বিভিন্ন লোক বিভিন্নভাবে ছুটা ফুটা করে যাইতেছে। এইটা মনে হয় যে আপনাদের আমাদের যে একটা ঐক্য, এটাকে নষ্ট করার একটা পায়তারা করতেছে তারা। এটা কাউকে করতে দেওয়া হবে না, সে যত বড় কুতুবি হোক না কেন। কেউ আসমান থেকে নেমে আসে নাই। তুমি যে জমিনটা করছো, আমরা সেই জমিনেরই। আমরা ঘোড়াডেঙ্গা ঘাস না খাই। যে কালকে যারা গেল, আমাদের এই বিচ্ছিন্নবাদী যে গ্রুপটা গেল, এদেরকে কারা দায়িত্ব দিল? যদি আমাদের মেয়র সাহেব ডাকে, আমাদের 4 জন কাউন্সিলর আছে, আমাদের থানার সভাপতি আছে, সেক্রেটারি আছে, এবং ওনারা নির্ধারণ করবে কামরাঙ্গীর গুণীজন ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে আমরা 1 থেকে 150 লোক মেয়র মহোদয়ের সাথে বসবো। তাদেরকে কালকে কে দায়িত্ব দিল, কেন গেল, কী জন্য গেল, এই ব্যাপারে আমাদের কাউন্সিলর সাহেব যদি আমাদের একটু বলতো, আমরা বুঝতে পারতাম বিষয়টা আসলে কি। আমাদের ফারুক ভাই ছিল, ওনার কাছ থেকে আমরা এই প্রশ্নটার বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আজকে আমার 17 নম্বর ওয়ার্ডের যারা 17 নম্বর ওয়ার্ড বাঁচাও এই রক্ষা কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে জুম্মার নামাজের পর আপনারা আমার অফিসে আসছেন। আপনারা একটা প্রশ্ন করছেন যে গতকালকে যে নাগরিক কমিটি যারা মাননীয় মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে গেছেন, এতে আমরা কোনো কাউন্সিলর অবগত আছি কি না। আসলে এই নাগরিক কমিটি যে কামরাঙ্গীরচর আছে, এই ব্যাপারে বোধহয় আমরা কোনো কমিশনার আগে পিছিয়ে কোনো অবগত ছিলামই না। বুঝাইতে পারলাম? এরা আমি জানি যে যারা গেছে এরা কামরাঙ্গীরচর বাঁচাও ভূমি রক্ষা এই কমিটির লোকজন, কিন্তু তারা যে নাগরিক কমিটির হয়ে মাননীয় মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, আমরা 4 জন কাউন্সিলর এখানে আছি, আমরা কোনো কাউন্সিলরই এই ব্যাপারে অবগত না। এটা হলো 100%। আপনারা জানেন রমজান মাসে আমাদের হোসেন গেছিল উমরায়, আমি ছিলাম অসুস্থ, আপনারা সবাই জানেন। তারপরে আমাদের এখানে বসা হয়নি, আর আলোচনা হয়নি। কে নুরুল আল্লাহ মামা ঈদের পরে একটু বাইরে গেছিলেন, কারণ ভাই এখন বাইরে আছেন, হয়তো আজকে আইসা পারবেন। কালকে সকালে একটা মিটিং আছে চরে। আমরা এই আপনাদের বিশিষ্ট কয়েকজন নিয়ে আমরা 4 জন কাউন্সিলর থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কামুল ভাইয়ের সাথে বৈশা আলাপ আলোচনা করে, কামুল ভাই আমাদের মাননীয় মেয়র সাথে আলাপ আলোচনা করে একটা সময় নিবে যে আমার কামরাঙ্গীরচরবাসী আপনার সাথে সৌজন্যমূলক একটু সাক্ষাতে কথা বলতে চায়। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। কারণ আমরা চাবি হারাইছি গুলিস্তান, কামরাঙ্গীরচরে খুঁজতে পাবো? তাহলে আমাদের চাবি যদি আমাদের নগর ভবনে হারাই থাকি, তাহলে নগর ভবন আমাদের যেতে হবে মাননীয় মেয়র মহোদয়ের কাছে নাকি। কিন্তু ওই যে বিভিন্ন লোক বিভিন্নভাবে ছুটা ফুটা করে যাইতেছে, এইটা মনে হয় যে আপনাদের আমাদের যে একটা ঐক্য, এটাকে নষ্ট করার একটা পায়তারা করতেছে তারা। এটা কাউকে করতে দেওয়া হবে না, সে যত বড় কুতুবি হোক না কেন। কেউ আসমান থেকে নেমে আসে নাই। তুমি যে জমিনটা করছো, আমরা সেই জমিনেরই। আমরা ঘোড়াডেঙ্গা ঘাস না খাই। আমরা 4 জন প্রতিনিধি, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের মাননীয় সংসদ আছে, আর মাননীয় মেয়রের আমরা 4 জন কমিশনার, 4টা পার্ট। আল্লাহরা যে যাই বলেন, আমরা 4 জন কমিশনার, মাননীয় মেয়রের 4টা পার্ট। আমরা কিন্তু মেয়রের বাইরে না, মেয়র কিন্তু আমাদের বাইরে না, এটা মাথায় রাখবেন। আমি সুলান মাব্বর, আবুল হোসেন সরকার এবং এলাকা, আপনারা যদি যখনই বলবেন যে আমরা কাউন্সিলের সাথে যাব, আমরাও যাবো সাথে। আলাপ আলোচনা করে আমরা মেয়রের থেকে একটা সময় নিয়ে 3 ওয়ার্ডের থেকে গণ্যমান্য ব্যক্তি, কিছু পাগল ছাগল আমরা নেব না। অনেকে আছে বাপজনে মা উদ্ধরে নাই, মা পেলে ছিঁড়া ফেলায়। ছিঁড়া দরকার নেই ভাই, সমঝোতা, ঐক্যের বিকল্প কোনো কিছু নাই। মাননীয় মেয়র মহোদয়কে যদি আমরা বুঝায় বলি, উনিও কিন্তু মানুষ, উনিও রাষ্ট্রীয় পরিচালনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরবর্তী একটা অন্যতম হাতিয়ার হচ্ছে মাননীয় মেয়র ব্রেসা শেখ ফজলে নূর তাপস। আমরা এটা কামরাঙ্গীরচর
আওয়ামী লীগের একটা ঘাঁটি, বিশাল একটা ভোট ব্যাংক। মাননীয় মেয়রকে যদি আমরা 4 জন কাউন্সিলর, আমাদের সংসদ, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি আমরা বলি, কোনো কথা উনি ফালাই দিতে পারবেন? হ্যাঁ, কিন্তু কিছু আগাছা এরা গিয়া সব নষ্ট করবে। আপনারা সবাই ভালো থাকেন, রিল্যাক্স থাকেন। ইনশাল্লাহ আমরা কথা মেয়রের সাথে আলাপ আলোচনা না করে আমরা কোনো বিষয়ে অ্যাডভান্স কথা বলতে পারবো না, আর আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো না। তবে মাননীয় মেয়র মহোদয় যাই কিছু করে আপনার জনগণের স্বার্থে উনি ভালো কিছু করবে। 10ই মার্চ ঈদগাহ হসপিটাল মাঠে যেটা জনসভা বা কামরাঙ্গি চর রক্ষার একটা কমিটির যে মিটিং হয়েছিল, এর পরবর্তীতে শুনছিলাম এই কথাটা যে কামরাঙ্গি চরের 3 ওয়ার্ডের থেকে 150 লোক মাননীয় মেয়র মহোদয়ের সাথে সাক্ষাতে কথা বলবেন। আসলে এই ব্যাপারটা আমি উড়া খবর শুনছি। আসলে উদ্যোগটা কে নিছে আমি সেদিন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছি, সব জায়গায় মিডিয়াতে আছে, এরকম কোনো তথ্য আমার কাছে নাই যে মাননীয় মেয়র আমাদের এরকম প্রোগ্রাম দিছে যে 3 ওয়ার্ডের থেকে 50 জন করে আমরা 150 জন। যদি আরও 2 মাস আগের কথা তাহলে নাকি, তাহলে আমরা এই পর্যন্ত কেন বসতে পারি না এই 20 জন গিয়া? এরকম তথ্য আমার কাছে নাই। যে আর অনেকে বলে যে আমরা 3 কমিশনার 4 কমিশনার ওই যে কামরাঙ্গি চর লেখা দিয়ে আসছি। এটা হলো কি, মানে কে আমার কি ক্ষমতা আছে? কোনো কমিশনারের ক্ষমতা আছে? মাননীয় মেয়র বেশর শেখ ফজলিনুর তাপস, ওনার কি ক্ষমতা আছে ঢাকাটা উনি লিখে দিব কাউকে? আসলে এই গুজবগুলো কেন উঠছে আপনাদের বিরুদ্ধে? হ্যাঁ, আপনাদের বিরুদ্ধে এই গুজবগুলো কেন আসতেছে? গুজব এটা শোনেন, মানুষ কেউ বলে বুঝা বলে আর কেউ না বুঝা বলে। সামনে নির্বাচন, তারা আমাদেরকে হ্যাঁ পরিপূর্ণ করার জন্য, ছোট করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন কথাবার্তা মাঠে রটাবে। আসলে বাস্তব আপনারা যারা বসছেন সবাই সচেতন, এখানে আপনারা সবাই ভালো বলতে পারবেন। কেউ মসজিদের দ্বারা মাইক লইয়া কয় যে আমরা 3 কমিশনার কামরাঙ্গি লিখে দিয়ে আসছি। ও পাগল যে কারো ক্ষমতা আছে যে কমিশনার কামরাঙ্গি লিখে দিব? মেয়র পারবে ঢাকা লিখে দিতে কাউরে? কেউ? হ্যাঁ, না না পারবে না। এই কি মানে শিক্ষিত লোক হয়েও মূর্খ লোকের পরিচয় দেয়, জ্ঞানী লোক হয়েও অজ্ঞানী লোকের পরিচয় দেয়। এগুলা সম্পূর্ণ বাকওয়াস, এগুলা কোনো কথাই না। এগুলা কি মাঠে একটা ঘটনা ঘটলে রটে অনেক কিছু, আসলে এগুলা কোনো কিছু না, মিথ্যা কথা। আমি আপনাকে যে পদক্ষেপের কথা বললেন, প্রশ্ন করছেন, আমি সেটা আবার আপনাকে বলছি। আমরা 4 কাউন্সিলর আছি, আপনারা আছেন, আমাদের থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। আমরা কামরুল ভাইয়ের সাথে বৈশা আলাপ আলোচনা করে আমরা মাননীয় মেয়রের সাথে, মেয়রের থেকে মাননীয় সংসদ একটা সময় নিবে, আমরা আপনাদের কাছে মাননীয় মেয়রের সাথে ডাইরেক্ট বসায় দিব। আর কি চান? এবার এর আগে যখন ফারুক মেম্বার, মোতালেব আজি, ইসমাইল আজি, মামুন, সৈয়ব, আর কে ছিল, কামাল, আরও কয়েকজন আসছিল যে তারা, কালু ভাই, তারা আবেদন করছিল, কালাম ভাই ছিলেন, যে তারা মেয়রের সাথে ডাইরেক্ট একটা কথা বলবেন, সাক্ষাৎ। আমি মেয়রের কাছে তাদেরকে নিয়ে গেছিলাম কি না তাদের প্রশ্ন করেন আগে। আপনারা গেছিলেন আমার সাথে মেয়রের কাছে? মেয়রের সাথে কথাবার্তা বলার পরে তখন মাননীয় মেয়রকে বলছিলাম যে মাননীয় মেয়র, আপনি অন্ধয় শরৎ জমিনে আসেন, আপনি এটা দেখা যান। তখন মেয়র বলছিল ঠিক আছে মাবদর, আমি যাব। আমি তখন অসুস্থ হয়ে পড়ছি। আমি জানেন আপনারা যে আপনাদের দোয়ায় আমি আল্লাহ রব্বিল আলামিন আমাকে আনছে। আমি দীর্ঘদিন আমি তো মনে করেন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, তখন আর বাকিটা আর আমার যাওয়া হয়নি, আপনাদের সাথে যোগাযোগ ছিল না, আর যাওয়া হয়নি। তো যাওয়া হয়নি। আমরা 4 কমিশনার, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা কামরুল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে দ্রুত বসার একটা ব্যবস্থা করে দেব। কালকে নাগরিক কমিটির এক লোক আমাকে সকালবেলা ইনফর্ম করছে, বিশ্বস্ত সূত্রে বললো যে আমাদের 4 জনকে মেয়র সাহেব
আমন্ত্রণ করছে। আমি তুমগো 4 জনরে মেয়র সাহেব আমন্ত্রণ করছে। আমগো নাগরিক কামরাঙ্গীচর রক্ষা কমিটি যে 3 ওয়ার্ডের থেকে 150 লোক যাওয়ার কথা, সেইটার ব্যাপারে কী হয়েছে? ও 4 জন গেলে কী হইব? কেন তোমরা তো আগে একবার গেছো মাত্র 100 জন, যাই তো দেখো আমাকে আরও ক্ষতি করে আইলা। তখন সে বললো যে আপনার কমিশনারের সাথে আলাপ করেন, ওনাদের সাথে তো এটা তো ডিল করছে মোহাম্মদ হোসেন, তাই ওনারা কেন আবার 150 জনের ব্যাপারে আলাপ করে না? আমি কি ঠিক আছে, তোমরা যখন বিভিন্ন কমিটি করছো, নাগরিক কমিটি করছো, আরও অনেক কমিটি করো, কিন্তু আমাদের লক্ষ্য থাকতে একটাই, সেই লক্ষ্য কি? আপনাকে কামরাঙ্গীচর রক্ষা করতে হবে।